মহালয়ার দিন সকালে আমার সকালটা তো এইভাবে শুরু হয়েছে মহালয়া দেখে। আর তারপরে যে রেডি হয়ে আমি এখন যাচ্ছি হচ্ছে গিয়ে ডাক্তার দেখাতে। এটা হচ্ছে জাগুলি লেগেছিলাম। জাগুলির থেকে আবার হচ্ছে গিয়ে কল্যাণীর অটো ধরতে হবে বলে ওখানে লেগেছিলাম, তাই একটু। আর এদিকে তো এই যে সব প্যান্ডেল হয়ে গেছে, যেহেতু দুর্গা পুজো চলে এসেছে আর মাত্র কয়েকটা দিন হাতে গোনা রয়েছে। সব দিকেই প্যান্ডেল প্রায় শুরু হয়ে গেছে, শুরু বলতে কি কোনো দিকে কমপ্লিটও হয়ে গেছে, দেখছিলাম আর কি। আর এই যে আমি যাচ্ছি এখন ডাক্তার দেখাতে কল্যাণীতে। মানে আমার শ্বাসকষ্টটা এতই বেড়ে গেছে যে কালকে আমি ভিডিও দিতে পারিনি। ভিডিওটা করা ছিল মহলার দিন যেহেতু আমি গেছিলাম ডাক্তার দেখাতে, তো সেই দিন একটু করে ভিডিও করা ছিল। তো সেটা এই যে আজকে এডিট করছি আর আজকেই ছাড়বো এটা। কারণ ওই দিন মহলার দিনের পরের দিন আমি বাড়ি এসে আর এডিট করতে পারিনি, কারণ শ্বাসকষ্টটা আমার প্রচণ্ড বেড়ে গেছিলো। আর এই যে আমি যেখানে ডাক্তার দেখাই সেখানে পৌঁছে গেছি, এই জল পাম্পের সামনে আর কি ওনার চেম্বার। মানে ওপরতলাতে ওনার বাড়ি আর নিচের তলাতে উনি বসে আর কি। এই যে এখানে আমি ডাক্তার দেখাই, ওই যে ওনার ওপরতলার বাড়ি আর নিচের তলায় উনি বসে চেম্বারে আর কি। তো এখানেই দেখায় হোমিওপ্যাথি ডাক্তার, খুব ভালো। এখান থেকে ওষুধ খেয়ে আমার খুব কাজ হয়। এর জন্য আমি যখনই মানে শ্বাসকষ্ট হয় তখনই আমি ওখানে যাই। আর আমার তো একটুও ভালো লাগছে না, কারণ কাশিটাও বেড়েছে, তো এর জন্য আমার একটুও ভালো লাগছে না। আর এই যে আমি গিয়ে চুপচাপ প্রায় বসেছিলাম, যেহেতু উনি টাইম দিয়ে রাখে সেই টাইমে ওনাকে সবাইকে আর কি ডাকে, যার যে টাইমে। আমার ছিল একটাই টাইম, তো আমি একটার মধ্যে পৌঁছে গেছিলাম। যাওয়ার কিছুক্ষণ পরে আমাকে ডেকে নিয়েছিল। আর তারপরে ডাক্তার দেখানো হয়ে গেছে, এই যে চলে আসছি। আর আসার সময় দেখো সব দিকে প্যান্ডেল হয়ে গেছে, সব প্যান্ডেল দেখতে দেখতে পারছে। সবাই এখন প্যান্ডেল দেখবে, ঠাকুর দেখবে ব্যস্ত, আর আমি ডাক্তার দেখানো নিয়ে ব্যস্ত। আর আমার শরীর এতটাই খারাপ, কী আর করবো বলো।